সুখবর আসছে। সুখবরটা কি জানতে চান? জানাবো, তার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছুদিন পর থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের যে গণ-অভ্যুত্থান এটা ব্যর্থ হতে যাচ্ছে, ব্যর্থ হয়ে গেছে, ধরে নিয়েছিলাম। এবং আমাদের 2000 ভাই বোন জীবন দিল এই দেশের জন্য, নতুন স্বাধীনতার জন্য, এটাও বৃথা গেল, এটা ধরে নিয়েছিলাম। এবং যারা আহত আছে তাদের এই ত্যাগটাও বৃথাই গেল, এটাই ধরে নিয়েছিলাম। কিন্তু না, যে শেষ বলতে কিছু নাই। রাজনীতিতে বলেন আর যেখানেই বলেন, কখন আপনার জীবনে কি ঘটে যাবে কেউ জানে না। দেখেন, এই যে 5 তারিখে যে ঘটনাটা ঘটবে, 32 নম্বর ভাঙা হবে, এটা কেউ চিন্তা করছিলেন? অনেকেই স্বপ্ন দেখা শুরু করছিল 5 তারিখ এই আপনার বঙ্গবন্ধু যে বাড়ি, এটা নিয়ে, যে এখান থেকে আবার শুরু হবে। কিন্তু এই বাড়িটা ভাঙার পর নতুন করে বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছে। খেয়াল করছেন? নতুন করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। আওয়ামী লীগ চিন্তা ভাবনা করতেছিল যে বাংলাদেশে আমরা মনে হয় ফিরে চলে আসবো, 5 মাসে ওদের অনেকেই জামিন পাইছে, ধরে নিছিল। কিন্তু এই যে 5 তারিখের, ফেব্রুয়ারির 5 তারিখে যে ধাক্কাটা দেওয়া হয়েছে, এই ধাক্কাটা সত্যি দরকার ছিল। এই ধাক্কাটার পরে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয়েছে আমার। আমি দেখছি ওদের ভিতর হতাশা। ওরা বুঝে গেছে, ওই সাদ্দাম বলছিল না, কোথাও দেখছেন যে কোনো গণতান্ত্রিক দেশের কোনো আন্দোলন সফল হয়েছে যে নেতা বিদেশে? শুধু তারেক রহমান একা বিদেশে ছিল, এই জন্যই কথাগুলো বলছিল। আর তার আওয়ামী লীগের, তার বিএনপি সবাই কিন্তু দেশেই ছিল। আর আওয়ামী লীগের কে আছে দেশে? কেউ নাই। তাই আন্দোলন সফল করবে কে? একজন ছাত্রলীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে, একজন যুবলীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে, একজন আওয়ামী লীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে? নো। তো আমরা যারা ধরে নিয়েছিলাম যে, হারাইতে বসছিলাম যে আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ, হারাই গেল সব কিছু, নো, নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। কেন? কারণ আওয়ামী লীগকে আর একটা ধাক্কা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন বলা বলি করতেছে যে ওদের বুকপিট নাই, ওরা ফেসবুকে বিএনপি জামাত ফাটাফাটি, কিন্তু সব এক আবার। যখন আওয়ামী লীগকে পিটাইতে হবে সব এক হয়ে যায়, এটা বলতেছে। তো ব্যাপারটা হয়েছে, এই যে 5 তারিখের ঘটনা, এটা ঘটাইছে কে? এটাকে আমরা জানি। এটা ঘটাইছে আমাদের ইলিয়াস ভাই, পিনাকি দাদা। দুইজন প্ল্যান করে ঘটনা ঘটাইছে। এই পিনাকি দাদা তো ওই দিন সকালেই বলছিল আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, বলছিল না? পারছে ঠেকাইতে? পারে নাই। এই যে আবার নতুন করে যে আমরা একটা ধাক্কা দিলাম আওয়ামী লীগকে, এবং যারা ইন্ডিয়ার দালাল এবং যেসব উপদেষ্টারা আওয়ামী লীগের দালালি করতেছিল, ওদেরকে বোঝাই দিলাম যাও আমি করবা, তো তোমাদের ধাক্কা দিতে সময় লাগবে না, বোঝাই দিলাম। এটাই তো সামান্য একটা মেসেজ। এই মেসেজটার পিছনে কাজ করছে কে? ইলিয়াস ভাই, পিনাকি দাদা। এবং ইলিয়াস ভাই ঘোষণা দিছে যে কাজ শেষের পথে, সম্পূর্ণ শেষ হলে দেশে ফিরে আসবো। যদি কালকে শেষ হয়, কালকেই দেশে ফিরে আসবো। হয়তো নতুন কোনো সুখবর আছে, এজন্য ইলিয়াস ভাই বলছে যে কাজ সম্পূর্ণ শেষ হলেই দেশে ফিরে আসবো, কাজ মেবি শেষের পথেই। আর ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদের অপেক্ষাতে আমরা আছি। আর আপনারা দেশে ফিরে আসবেন, এর থেকে খুশির সংবাদ আর আমাদের হতে পারে না। আপনাদেরকে দেশে এই মুহূর্তে খুব দরকার। দেশে আসেন। ধন্যবাদ।